পানি এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যা দুর্গতদের ভিড়। বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। গেল রাতে কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যারা বন্যা কবলিত হয়েছেন তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন কিনা জানাবেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতি গত 2 দিন থেকে কিছুটা উন্নতি হলেও গতকাল কিন্তু রাত 10টার পর থেকে নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতে কিন্তু বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে এবং এর কারণে কিন্তু মানুষজন যারা এতদিন আশ্রয় কেন্দ্রে আসলে যাননি, সর্বশেষ লড়াই করে নিজ বাড়িতে টিকে থাকার সংগ্রামটুকু করেছেন, তারাও কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসনের তথ্য মতে নোয়াখালীতে কিন্তু প্রায় 70,000 মানুষ 502টি সরকার নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এর বাইরে অসংখ্য স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল থেকে শুরু করে মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, মসজিদ, মন্দির সব জায়গায় কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। গতকাল রাতে কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রের দিকে ভিড় জমিয়েছে। এর কারণে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে এক ধরনের খাবার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি লোকালয়গুলোতে কিন্তু এখনো অনেকে ত্রাণ পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। আমি সকাল থেকে কথা বলেছি নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলা স্থানীয়দের সাথে যোগাযোগের চেষ্টা করেছি তাদের খোঁজখবর নেওয়ার। তারা জানিয়েছেন ত্রাণ সামগ্রী আসলে শহর কেন্দ্রিক কিছুটা পৌঁছালেও মফস্বলে কিন্তু একেবারেই পৌঁছায়নি, যার কারণে মফস্বলের মানুষ যারা রয়েছেন তারা খুবই মানবেতর দিনাতিপাত করছেন এবং তারা আসলে কোনো সরকারি সহযোগিতা না পেয়ে অনেকেরই ঘরের চুলোয় 4 থেকে 5 দিন যাবত রান্না হচ্ছে না। স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি পর্যায়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলেও তার পরিমাণও কিন্তু খুবই কম। তো নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমি কথা বলেছি নোয়াখালী যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন গতকাল বিকেলে কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুস্তাফুর ক্লোজার স্লুইস গেটটি রয়েছে সেটির প্রায় 23টি গেট কিন্তু একসাথে খুলে দেওয়া হয়েছে এবং যের কারণে নোয়াখালীর এই অঞ্চলের পানিগুলা বঙ্গোপসাগরের দিকে নামতে শুরু করেছিল। কিন্তু রাতে যে ভারী বৃষ্টি হয়েছিল এবং ফেনী থেকে উজানের যে ঢলগুলো নোয়াখালীর শ্যানবাগ, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ হয়ে নোয়াখালীর পশ্চিম অঞ্চলে চাপ দিয়েছে, যার কারণে কিন্তু পানি ক্রমশ বাড়ছে এবং বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। আর চলতি বন্যায় কিন্তু গত 1 সপ্তাহ আগে নোয়াখালীতে প্রায় 2000-এরও বেশি মাছের ঘের যেগুলো কিন্তু ইতিমধ্যেই বিনষ্ট হয়ে গেছে। ফসলি জমি যা ছিল সবকিছু কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। নোয়াখালীর পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর রয়েছে সেখানেও কিন্তু গতকাল থেকে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে এবং ভোগান্তির পরিমাণও বাড়ছে। তো মিতু, এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির আমার কাছে সবশেষ। ভারী বর্ষণের কারণে নোয়াখালীতে আবার